পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় ইউরোপের দেশগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ জনবল নিতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনএসি সভাকক্ষে দিনব্যাপী বাংলাদেশ ইইউ যৌথ কমিশনের 11তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আগ্রহের কথা জানায় ইইউ যৌথ কমিশন। এতে বাংলাদেশ সরকারের পক্ষে নেতৃত্ব দেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী। ইইউর পক্ষে নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি। ইউরোপের দেশগুলো প্রায় 10টি খাতে বাংলাদেশ থেকে জনবল নিতে আগ্রহী। ইইউভুক্ত ওই দেশগুলোতে বৈধ পথে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি রোডম্যাপ তৈরি করছে সরকার। সবকিছু ঠিক থাকলে দুই পক্ষের সম্মতিতে রোডম্যাপটি প্রকাশ করা হবে। বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়া জনশক্তি নিতে আগ্রহী। যৌথ কমিশন সভায় অগ্রাধিকার ভিত্তিতে যে খাতগুলো চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে আইসিটি, কেয়ার গিভিং, নির্মাণ শিল্প, ট্যুরিজম ও হসপিটালিটি, কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত, জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক শিল্প। সভায় এলডিসি গ্র্যাজুয়েশনের পরও বাংলাদেশ যেন ইউরোপের বাজারে জিএসপি সুবিধা পায়, সভায় সে বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে বহুপাক্ষিক উদ্যোগের মাধ্যমে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। বৈঠকে ট্যালেন্ট পার্টনারশিপের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করে বাংলাদেশ ইইউ। একদিকে ইউরোপ বৈধ পথে আরও দক্ষ শ্রমিক চান, অন্যদিকে অবৈধ পথে নানাভাবে অনেক বাংলাদেশি ইউরোপে বসবাস করছেন। তাদের বৈধতা দেওয়ার সুপারিশও করেছে বাংলাদেশ। মেহেরুন আলম, ডেস্ক রিপোর্ট।